আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের অলরেডি সবাই কিন্তু হচ্ছে পরীক্ষার রুটিন পেয়ে গেছো। তো তোমাদের এই পরীক্ষার রুটিন পাওয়ার পরে তোমাদের কি করণীয়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কারণ তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু বন্ধ খুবই কম। সো তোমাদের কিছু আজকে তথ্য দিব বা কিছু কথা বলবো, যেগুলো যদি মেনে চলো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট আশা করতে পারো। তোমাদের যে কাঙ্ক্ষিত মানের রেজাল্ট, যেটা তোমরা এ প্লাস চিন্তা করো বা গোল্ডেন এ প্লাস চিন্তা করো, অথবা ভালো রেজাল্ট যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু চাইলে যতটুকু সময় আছে সেটার ভিতরে অর্জন করা সম্ভব। সো আজকে কোনো মোটিভেশন দেব না, আজকে কোনো গাইডলাইন দেব না, জাস্ট কিছু কথা বলবো, সেগুলো মেনে চলতে বলবো। সো তুমি যদি এগুলো মেনে চলো তাহলে অবশ্যই কিন্তু তুমি স্বল্প সময়ে খুব ভালো একটা গোছানো প্রস্তুতি নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে। সো এই জন্য তোমাকে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। 10টা মিনিট হয়তো তোমার সময় যাবে, কিন্তু 10টা মিনিট সময় নিয়ে যদি তুমি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে প্রত্যেকটা কথা তুমি উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে এবং সেটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাই। দেখো, তোমাদের কিছু বিষয় কিন্তু এখানে আমি খুব সংক্ষিপ্ত আকারে লিখেছি, এগুলো প্রত্যেকটা টাচ করবে এবং প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো তোমরা বেসিক বলো বা হচ্ছে বই কমপ্লিট করা বলো, অনেকেরই ক্লিয়ার হয়েছে এবং আশা করি সবারই এখন শেষ সময়, যেহেতু বেসিকটা বা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ক্লিয়ার। কিন্তু এখন যেহেতু পরীক্ষার রুটিন পেয়ে গেছো তোমরা, তোমাদের সকলের উচিত প্রথমে একটা পড়ার রুটিন করা। এবং এই পড়ার রুটিন নিয়ে যখনই বলতে যাই তখনই বলো স্যার বা ভাইয়া, যে যেটা সম্বোধন করো, যে আমাদের একটা পড়ার রুটিন তৈরি করে দেন। সো পড়ার রুটিন নিয়ে আমি আলাদা ভিডিও বানাইছিলাম, তারপর আজকে একটু বলি সংক্ষেপে যে পড়ার রুটিন কখনো আমি তৈরি করে দিতে পারবো না। কারণ আমার যে সময়টাকে ফ্রি মনে করব সে সময়টা তুমি ফ্রি নাও থাকতে পারো। তো পড়ার রুটিন হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে তুমি কতটুকু সময় এনার্জি নিয়ে পড়তে পারো। এটা হলো ফার্স্ট তোমার সিলেক্ট করতে হবে যে না, আমি 8 ঘন্টা পড়তে পারি, আমি টানা 10 ঘন্টা পড়তে পারি, বা আমি হচ্ছে 6 ঘন্টার বেশি পড়তে পারি না, ঠিক আছে, বা আমার 8 ঘন্টার বেশি সময় নাই। এই যে তোমার হচ্ছে ফ্রি সময়টুকু, যেটা তোমার প্রাইভেট বলো, স্কুল বলো, হ্যাঁ, বাসার কাজ বলো, এগুলোর বাইরে গিয়ে যে সময়টা থাকে, এই সময়টাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে এরপরে হচ্ছে নিজের মতো করে তোমার হচ্ছে টাইমটাকে ভাগ করতে হবে। অর্থাৎ সকালে তুমি 2 ঘন্টা সময় পাচ্ছ, বিকালে 2 ঘন্টা সময় পাচ্ছ, রাতে 2 ঘন্টা সময় পাচ্ছ। এই যে আলাদা আলাদা সময়গুলোকে ভাগ করে তারপর নিজের মতো করে রুটিনটা সাজাতে হবে। এখন আমি যদি আমার মতো করে একটা রুটিন তোমাকে সাজিয়ে দিই, তুমি কিন্তু সেই রুটিন দিয়ে তোমার হচ্ছে সাকসেস আশা করতে পারো না, ঠিক আছে? সো এই জন্য নিজের রুটিনটা নিজের তৈরি করতে হবে। সেক্ষেত্রে এর পরবর্তী 2টা স্টেপ তোমাদের জন্য খুবই কার্যকরী। দেখো, যে বলছি কি, যে কঠিন বিষয়গুলো প্রতিদিন পড়া, অর্থাৎ তোমাদের যে কঠিন সাবজেক্টগুলো আছে সেগুলোকে প্রতি দৈনিক পড়তে হবে, ঠিক আছে? এবং পাশাপাশি সহজ বিষয়গুলোকে সপ্তাহে কমপক্ষে 2 দিন পড়া। আরেকটা কাজ যেটা আমরা ভুল করে থাকি, যে তোমার সহজ যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে এক পাশে রেখে দিই, সেগুলো ধরেই না, মনে করি এগুলোতে আমি এমনিতেই ভালো রেজাল্ট করব। এইরকম একটা চিন্তা থেকে দিন শেষে কী করি আমরা, খারাপ একটা রেজাল্ট কিন্তু করে বসি, ঠিক আছে? তো তোমার এই 2টা কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রুটিন করার ক্ষেত্রে। যে তোমার যে কঠিন বিষয়গুলো আছে সেগুলোকে প্রতিদিন রাখার চেষ্টা করবে, এবং তোমার যেটা সহজ সাবজেক্টগুলো আছে, যেগুলো তোমার কাছে সহজ মনে হয় বা তুমি ভালো পারো, সেগুলো কমপক্ষে সপ্তাহে অন্তত 2 দিন তুমি রুটিনের ভিতরে রাখবা, ঠিক আছে? এইভাবে নিজের মতো করে একটা প্রপারলি সুন্দর একটা রুটিন দ্রুত করে ফেলো। এরপরে যে কাজটা করবা, যে তোমার হচ্ছে হাতের লেখা সুন্দর এবং দ্রুত লেখার অভ্যাস। দেখো, রুটিনের ভিতরে কিন্তু রেগুলারটি পড়ার মেনটেন করতে হবে, এটা তো সব ভিডিওতেই বলে থাকি। যেটা বলছি আমি, আজকে কোনো গাইডলাইন দিব না, আজকে কোনো মোটিভেশন দিব না, আজকে জাস্ট কিছু পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে এবং তুমি যদি এটা কাজে খাটাও বা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সাকসেস আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপর হাতের লেখা সুন্দর প্লাস দ্রুত লেখার অভ্যাস করা, অর্থাৎ যেটা আমরা করে থাকি পরীক্ষার সময়, মনে করি হাতের লেখা সুন্দর হলেই অনেক মার্কস পেয়ে যাব। হ্যাঁ, হাতের লেখার একটা বিষয় আছে, কিন্তু সেটা এটা না যে একদম অনেক সুন্দর করে আমার লিখতে হবে এবং লিখলে আমি অনেক মার্কস পাবো। হাতের লেখা সুন্দর বলতে এটা, যেন তোমার লেখাটা শিক্ষক বোঝে এবং সেই লেখাটা লিখতে গিয়ে যেন তোমার অযথা সময় নষ্ট না হয়। তুমি স্বাভাবিক যেভাবে লেখো, তোমার সেই লেখাটা, হাতের লেখা সুন্দর বলতে হচ্ছে তোমার স্বাভাবিক লেখাটা যেন সুন্দর হয়। এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে দ্রুত লেখার একটা অভ্যাস করতে হবে।
যেটা পরীক্ষার ক্ষেত্রে আমি বলেছিলাম আরেকটা ভিডিওতে, যে পরীক্ষার ক্ষেত্রে তোমরা সব থেকে বড় ভুল করো কি, যে হাতের লেখা সুন্দর করতে বলছে বা সুন্দর করে লিখতে বলছে, তোমরা হচ্ছে অনেক সুন্দর করে লেখো এবং ওই সুন্দর করার পিছনে দেখা যায় তোমার অনেক টাইম লস হয়ে যায়। হ্যাঁ, এবং দিন শেষে দেখা যায় দুইটা প্রশ্ন অ্যান্সার দিতে পারো না, একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারো না। তো এটা করা যাবে না, তোমার এখন থেকে হাতের লেখা সুন্দর করে দ্রুত লেখার অভ্যাস করতে হবে। এজন্য প্রতি দৈনিক পড়ার পাশাপাশি কিছু লেখার চেষ্টা থাকবেই, এবং সেটা তোমার হাতের লেখা সুন্দর করে যতটুকু দ্রুত লিখতে পারো। এবং এই অভ্যাসটা যদি এখন থেকে করো, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমার হচ্ছে যখন সুন্দর করে লিখতে যাবে তখন কিন্তু সময় নষ্ট হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে সৃজনশীল সঠিক নিয়মে লেখার অভ্যাস করা। তোমরা কিন্তু সৃজনশীল কখনোই সঠিক নিয়মে লেখার অভ্যাস করো না। যেমন কি সঠিক নিয়ম দেখবা, তোমাদের ক নাম্বার হচ্ছে কি এক লাইনে অ্যান্সার বা এক কথায় অ্যান্সার। ঠিক আছে, খ নম্বরে দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে এক কথায় অ্যান্সার, সাথে কিছুটা ব্যাখ্যা যুক্ত করতে বলে। তো এই যে তোমার এক কথায় অ্যান্সার দিতে হবে, সাথে ব্যাখ্যাও দিতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। গ নম্বরে 3টা পয়েন্ট থাকে, ঘ নম্বরে 4টা পয়েন্ট থাকে। এখন কথা হলো এগুলো কোথায় পাবা, এগুলো কিন্তু প্রত্যেকটা সৃজনশীলের উত্তর যখন দেয় তখন কিন্তু তোমার প্রত্যেকটা সৃজনশীল এভাবে পার্ট পার্ট করে দেওয়া থাকে। তোমরা যখন নোট বা গাইড দিয়ে পড়তে যাও, এই বিষয়গুলোকে লক্ষ্য করে তারপর হচ্ছে সেগুলো পড়বা এবং সেই নিয়ম অনুযায়ী একটু লেখার অভ্যাস করবা। তাহলে অভ্যাস কোথা থেকে আসবে দেখো, টেস্ট পেপার বেশি বেশি সলভ করা। যেটা বললাম যে টেস্ট পেপার কি, তোমার টেস্ট পেপার কি মেইন বইয়ের মতো পড়া না, ওখানে কিন্তু সৃজনশীলের পড়াগুলোই। তো ওইগুলো যখন পড়বা তখন এই জিনিসটা একটু লক্ষ্য করে পড়বা, সাথে লেখার অভ্যাসটা করতে হবে। ঠিক আছে, এবং পাশাপাশি হচ্ছে তোমার বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দেওয়া। দেখো একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড করে আনতেছি তোমাদের, যে যখন তুমি হাতের লেখা সুন্দর এবং হচ্ছে দ্রুত করার চিন্তা করবা, তাহলে তোমার সেক্ষেত্রে সৃজনশীল একটা বিষয় চলে আসবে বা হচ্ছে রাইটিং পার্ট বিষয় চলে আসবে। তাহলে রাইটিং পার্টে তোমাদের আবার সৃজনশীল হচ্ছে কি, সৃজনশীল অবশ্যই সঠিক নিয়মে যেভাবে পড়তে হবে সেভাবে পড়তে হবে এবং সঠিক নিয়মে লেখার অভ্যাসটা করতে হবে। তাহলে কিভাবে করবা, সেক্ষেত্রে অবশ্যই পড়ার ক্ষেত্রে তুমি এখন মডেল টেস্টই বেশি পড়বা, মডেল টেস্ট বা টেস্ট পেপার এখন সলভ বেশি করবা, তাই না? তো এইখান থেকে তোমার পড়াটা কমপ্লিট হচ্ছে, তাহলে লেখার অভ্যাসটা কোথা থেকে আসবে, তুমি বেশি বেশি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিবা। এবং সাথে যেটা অ্যাড করবো সেটা হলো এমসিকিউ গুলো প্রচুর পরিমাণে যত পড়তে পারবে এবং সলভ করতে পারবা, তত কিন্তু তোমার হচ্ছে ভালো রেজাল্ট তোমার হচ্ছে আগায় যাবে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট আমি লিখতে পারি যে এমসিকিউ বেশি বেশি পড়া, বেশি বেশি কি তোমার হচ্ছে পড়া। ঠিক আছে, এবং সলভ করা। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে রুটিন পাওয়ার পর তোমাদের এখন করণীয়। কারণ এখন তোমাকে আমি বেসিক নিয়ে পড়ে থাকতে বলার সময় নাই, এখন তোমাকে মেইন বই ধরে ধরে পড়ার সময় এখন নাই। কারণ এখন তোমাকে হচ্ছে অ্যাডভান্স লেভেলের তোমার হচ্ছে পড়াগুলোকে প্র্যাকটিস করতে হবে। তার ভিতরেও যাদের একটু সমস্যা আছে, সেই পয়েন্টগুলোকে খুঁজে বের করে সেগুলোকে ইমপ্রুভ করবে। এই বিষয় নিয়ে আমি আলাদা ভিডিও দিয়েছি, যে এই যে পরবর্তী 4 মাস আছে বা পরীক্ষার পরবর্তী 3 মাস আছে, এই পরবর্তী 3 মাসে কি করণীয়, সেটা কিন্তু আলাদা একটা ভিডিও দিচ্ছি। কিন্তু এইটা জাস্ট তোমার হচ্ছে পরীক্ষার রুটিন যেহেতু পাইয়ে গেছো, তোমার কিন্তু ওই অনুযায়ী একটা প্ল্যান করতে হবে এবং পরীক্ষার চিন্তা করেই তোমার হচ্ছে এখন পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে তোমার পড়ার একটা সঠিক রুটিন করতে হবে, সুন্দর একটা রুটিন করতে হবে, যেখানে নিজের যে ফ্রি সময়টাকে যেন তুমি আগলাই ধরতে পারো, সেইভাবে একটা রুটিন করবা। সেক্ষেত্রে যে বিষয়টা নজরে রাখবা, যে কঠিন সাবজেক্টগুলোকে তুমি প্রতিদিন রাখবা, যেগুলো তোমার কাছে কঠিন মনে হয়, এবং সহজ সাবজেক্টগুলোকে কমপক্ষে হলেও 2 দিন রাখবা। পড়ার সময়টা তুমি ভাগ করে নিবা, কতটুকু সময়, সেটা হচ্ছে তোমার যতটুকু ফ্রি সময় পাচ্ছ, আর তুমি পড়ার যতটুকু এনার্জি রাখো। কারণ আমি তোমাকে 5 ঘন্টা 10 ঘন্টা বা 15 ঘন্টার ভিতরে আবদ্ধ করে দিতে চাই না। কারণ তোমার মস্তিষ্ক কতটুকু সময় ফ্রি থাকে, তোমার মস্তিষ্ক কতটুকু পড়ার চাপ নিতে পারবে, সেটা ডিপেন্ড করে একান্ত তোমার উপরে। ঠিক আছে, তো সো এই বিষয়গুলোকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এবং এই বিষয়গুলোকে মাথায় রেখে তুমি যদি এখন জোরালোভাবে এবং রেগুলারিটি মেনটেন করে একটা শক্ত প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমার কাঙ্ক্ষিত যে প্লাস সেটা কিন্তু আসতে বাধ্য। ঠিক আছে, এখন যাদের তারপরও বেসিক নিয়ে সমস্যা এবং বেসিকের পাশাপাশি হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি যারা নিতে চাও, তারা অবশ্যই আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা আমার পেজ বা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে, অথবা পেজে বা হচ্ছে ফেসবুকে আমার সাথে মেসেজে যোগাযোগ করে তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তিটা কনফার্ম করতে পারো, যেখানে হচ্ছে তোমরা বেসিক যদি দুর্বল থাকে তাহলে বেসিকের ক্লাসগুলো একদম ফ্রি পেয়ে যাবে এখন, এবং সাথে এখন তোমরা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের পড়াগুলো সেগুলো অ্যাটেন্ড করতে পারবে। সো যাদের দুর্বলতা আছে, তাদের যদি দুর্বলতা উন্নতি করতে চাও বা হচ্ছে কাটিয়ে উঠতে চাও, তাহলে বলবো আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। ঠিক আছে, আর এই বিষয়গুলোকে জাস্ট মাথায় রেখে এভাবে একটু নিজেকে এখন থেকে ঝাঁজিয়ে নাও বা হচ্ছে গুছিয়ে নাও। কারণ
তোমার সময় মনে হচ্ছে অনেক আছে, সময় যেতে কিন্তু সময় লাগবে না। সো প্রত্যেকটা সময় প্রপারলি কাজে খাটাও, এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে যদি টেনশন থাকে, ফাইনাল সাজেশন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা গ্রুপের সাজেশন আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে। অবশ্যই ভিডিও অপশনে গিয়ে তোমরা নিচের দিকে যদি নামো, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে সাজেশন পেয়ে যাবে। সো যারা পুরো ভিডিওটা দেখেছো মনোযোগ সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।